প্যাসিফিক অঞ্চলের ৩,০০০ চিকিৎসকদের নিয়ে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় চলছে এশিয়া প্যাসিফিক সোসাইটি অব রেসপিরোলজির ২৯তম কংগ্রেস। বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন ৩ শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। সেখান থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন মুজাহিদ শুভ। ৪ দিনের এই কংগ্রেসের নতুন কোন এজেন্ডা এসেছে কিনা, আর সম্মেলনে ঠিক কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে? গালিব, আপনি জানেন যে বাংলাদেশে ফুসফুসের রোগে আক্রান্ত প্রায় ২ কোটি মানুষ এবং তাদের অন্যতম গুরুত্বপূর্ণ উপসর্গ হলো শ্বাসকষ্ট। এই শ্বাসকষ্ট যাদের আছে তাদেরকে নির্ণয় করা এবং তাদের চিকিৎসা পদ্ধতি কি হবে সেটি নিয়ে নতুন আলোচনা কিন্তু আজকে হয়েছে। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ লাং ফাউন্ডেশনের মহাসচিব ডাক্তার আসিফ মুস্তফা মাহমুদ। আমরা তার কাছে জানবো যে কোন নতুন দুটি বিষয় আসলে আলোচনা হয়েছে, বিশেষ করে শ্বাসকষ্ট নিয়ে। ধন্যবাদ। আমরা ইতিমধ্যে জানতাম যে শ্বাসকষ্ট নির্ণয়ের জন্য একটা প্রযুক্তি রয়েছে স্পাইরোমেট্রি, কিন্তু আজকে যে সেমিনার দেখলাম সেখানে নতুন একটি প্রযুক্তির আলোচনা এসছে, অসিলোস্পাইরোমেট্রি। এর মাধ্যমে শ্বাসনালীর যে নিচের অংশ, ক্ষুদ্রতম যে শ্বাসনালীগুলি রয়েছে তার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে কিনা, তার জন্য শ্বাসকষ্ট হচ্ছে কিনা সেটা নির্ণয় করা যায়। এক। দ্বিতীয়ত, এই নির্ণয়ের পরে চিকিৎসার জন্য ক্ষুদ্রতম শ্বাসনালীতে পৌঁছাবার মতন এক্সট্রা ফাইন পার্টিকেলসের যে ইনহেলার, সমৃদ্ধ ইনহেলার রয়েছে, সেগুলিকে আজকে চিকিৎসার জন্য ব্যবহার করা হচ্ছে। আমরা আশা রাখি লাং ফাউন্ডেশন অসিলোস্পাইরোমেট্রি নতুন প্রযুক্তি এবং এই যে খুবই কার্যকরী ওষুধকে বাংলাদেশে আনার ব্যাপারে একটি অগ্রণী ভূমিকা পালন করবে। এর আগে আসলে এই ট্রিটমেন্টগুলো কিভাবে হতো বা নির্ণয় হতো? এর আগে আমাদের একটা কনভেনশনাল স্পাইরোমেট্রি আছে, যেটাকে আমরা শ্বাসের ফু দিয়ে পরীক্ষা করি, সেটা আমরা করছিলাম। কিন্তু এরপরেও আজকে নতুন যেই আমরা জ্ঞান লাভ করলাম, এটাতে আরো আমরা স্পেসিফিক কাজ করতে পারবো। যেমন এবং এটি বাংলাদেশের চিকিৎসক যারা আছেন এখানে আসতে পারেন, আমরা যে আশা রাখি যে আমরা এখান থেকে লব্ধ জ্ঞান, যেটা বাংলাদেশ লাং ফাউন্ডেশন এটা সবসময় কর্তব্য করে থাকে, আমরা পরবর্তী দিকে কিছু সেমিনার ওয়ার্কশপের মাধ্যমে এখানে যে আলোচনাগুলি হলো, আমরা আমাদের সহকর্মীদের মধ্যে তৃণমূল পর্যায়ে এই জিনিসটা, এই জ্ঞানটাকে ছড়িয়ে দিব। শ্বাসকষ্ট ছাড়াও তো অনেক ধরনের লক্ষণ কিন্তু থাকে, কাশি থাকে, মানে শ্বাসকষ্ট যার আসলে হচ্ছে বা হওয়ার কথা, মানে সেটি বুঝার সহজ কোনো উপায় নিয়ে কি কোনো আলোচনা? নিশ্চয়ই হয়েছে। এর মধ্যে একটি জিনিস চলে এসছে যে শ্বাসকষ্টকে বুঝতে হলে একটা রুগীকে প্রশ্ন করা দরকার, আপনি কি কি জিনিস বাদ দিয়েছেন ভালো থাকার জন্য। যেমন ওনার বসে শ্বাসকষ্ট নেই, কিন্তু উনি হাঁটতেন, মসজিদে যেতেন, ওটা কি ওনার ব্যাহত হয়েছে? তার মানেই যে ওনার জীবনযাত্রাটা ব্যাহত হচ্ছে, এবং এর মাধ্যমে আমরা শ্বাসকষ্ট সম্বন্ধে একটা ধারণা পাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আসলে শ্বাসকষ্ট আছে প্রায় ২ কোটি মানুষের। এটি শুধুমাত্র বাংলাদেশের সমস্যা নয়, প্রায় সারা পৃথিবীর কোটি কোটি মানুষের এই সমস্যা। এই সমস্যার নিরসনে বুকের রোগ যাদের আছে বা ফুসফুসের সমস্যায় যারা আক্রান্ত, তাদের আরও দ্রুত এই রোগ নির্ণয় করার জন্য এবং চিকিৎসা করার জন্য আসলে যাবতীয় আলোচনা হয়েছে, নতুন গবেষণার তথ্য প্রকাশিত হয়েছে। এটি আসলে বাংলাদেশে ছড়িয়ে গেলে বাংলাদেশের রোগীরা আরও দ্রুত আরোগ্য লাভ করবে, এমনটাই প্রত্যাশা করছেন চিকিৎসকরা। এই ছিল এখানকার সবশেষ খবর। গালিব, ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় চলছে এশিয়া প্যাসিফিক সোসাইটি অব রেসপিরোলজির ২৯তম কংগ্রেস, যেখানে দেশীয় চিকিৎসকরা ফুসফুসের চিকিৎসায় আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে পারছেন। যুক্ত ছিলেন মুজাহিদ শুভ।